নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 24, 25 এবং 26 আগস্ট 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংরাংমা দেবতার পূজার দিনটিকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলেছে। এই সাংরাংমা দেবতার পূজা ত্রিপুরার কোন উপজাতি জনগোষ্ঠী পালন করে থাকেন? ত্রিপুরার যে ট্রাইবেল কমিউনিটি, আলাদা আলাদা কমিউনিটি আছে, তাদের ট্রেডিশন রিলেটেড কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে রাখা হয় কম্পিটিটিভ এক্সামগুলিতে, ঠিক আছে? তো এখানে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন এই দেবতার পুজোর দিনটাকে সরকারি ছুটির তালিকায়, তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। চলো এখানে আনসারটা হবে রিয়াং জনগোষ্ঠী যারা আছে, রিয়াং কমিউনিটি, তাদের পূজা, ঠিক আছে, তাদের দেবতা সাংরাংমা। এবার এই কোশ্চেনটা না দিয়ে তোমাকে এখানে এই পোর্শনটা দিয়েও কোশ্চেন করতে পারে। তিনি এই ঘোষণাটি দিয়েছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্রমনুতে এই সাংরাংমা মন্দিরে পূজার উদ্বোধন সময়ে। এবার তোমাকে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্রমনুতে সাংরাংমা মন্দিরের পূজার উদ্বোধন কে করেছিলেন আগস্ট মাসে জিজ্ঞেস করতে পারে, তাহলে ডক্টর মানিক সাহা হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সম্প্রতি আগস্ট মাসে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কোথায় সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জাজ জুনিয়র ডিভিশনের নবনির্মিত আদালত ভবনের উদ্বোধন করেন? ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে তোমাদের জন্য যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো। যেহেতু এটা কোর্ট রিলেটেড একটা নতুন নবনির্মিত একটা আদালত ভবনের উদ্বোধন হয়েছে, তো কোশ্চেন পেপারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে রাখতে পারে হাইকোর্টের এক্সামে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে অপশন এ, মোহনপুরে। মোহনপুরে একটি নবনির্মিত এই সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জাজ জুনিয়র ডিভিশন কোর্টের বা সাব ডিভিশনাল কোর্টের ইনোগ্রেশন করেছে, ঠিক আছে? মোহনপুর, আনসারটা হবে মোহনপুর। নেক্সট কোশ্চেন বন্ধুরা, 2025 সালের আগস্টে ডোরান্ড কাপ 2025 ফাইনালে জিতে নিম্নলিখিত কোন ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট অফ ইন্ডিয়া, ডোরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। তো সেটা কেন ইম্পর্টেন্ট কোশ্চেনটা হতে পারে, এখানে আনসারটা হবে, এই কোশ্চেনের আনসারটা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে অপশন সি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ঠিক আছে? নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব, যেহেতু নর্থ ইস্টের একটা ক্লাব এই ডোরান্ড কাপ ফাইনালটা জিতেছে, তো নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা ডায়মন্ড হারবার, কলকাতার ডায়মন্ড হারবার ক্লাবকে পরাজিত করে এই ট্রফিটা জিতেছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে ত্রিপুরায় অনুষ্ঠিত আন্তঃরাজ্য ভলিবল প্রতিযোগিতায় 2025-এ কোন সিআরপিএফ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হয়েছিল? এটা ইন্টার ভলিবল কম্পিটিশন 2025, আর এটা সিআরপিএফদের মধ্যেই হয়েছিল, ঠিক আছে? তো এই টুর্নামেন্টটা কে জিতেছে? আনসারটা হবে 140 সিআরপিএফ ব্যাটালিয়ন আমবাসা, যদি কোশ্চেন করে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে স্বর্ণকমল জুয়েলার্স কর্তৃক আয়োজিত গোল্ডেন রান সিটি ম্যারাথন 2025-এর দ্বিতীয় সংস্করণে কে প্রথম স্থান অর্জন করেছিল? একটা ম্যারাথনের আয়োজন করেছিল, ম্যারাথন দৌড়ের, স্বর্ণকমল জুয়েলারের পক্ষ থেকে। আর এখানে আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, নর্থ ইস্ট আর অন্যান্য স্টেটের দৌড়বিদরা অংশগ্রহণ করেছিল, ঠিক আছে? তো একটা ইম্পর্টেন্ট একটা রান বলতে পারো, গোল্ডেন রান সিটি ম্যারাথন 2025, এখানে কে প্রথম স্থান অর্জন করেছিল? এখানে আনসারটা হবে অপশন এ, টিকেশ্বর কুর্মি প্রথম স্থান অর্জন করেছিল পুরুষদের বিভাগে। আর মেয়েদের বিভাগে যে হয়েছিল প্রথম স্থান, তিনি হয়েছিলেন শেরলিবন ট্যারম্পি, ঠিক আছে, যিনি মেয়েদের বিভাগে প্রথম হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন সরকারি বিভাগকে লিঙ্গযুক্ত বীর্য প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম গর্ভধারণ ক্ষেত্রে অগ্রণী কাজের জন্য সেন্টার ফর ইনোভেশন ইন পাবলিক সার্ভিস পুরস্কারে ভূষিত করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশন সি, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এআরডিডি ডিপার্টমেন্ট। এখানে টেকনোলজিটা কি, কিসের জন্য দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসটা পড়লে বুঝতে পারবে। ডিটেলসটা এখানে তোমাদের জন্য বাংলায়ও করা আছে, এখান থেকে পড়লেই বুঝতে পারবে এটা কোন টেকনোলজি, ঠিক আছে? একটা হাইব্রিডিং প্রজনন পদ্ধতি, ঠিক আছে, যার জন্য এই সেন্টার ফর ইনোভেশন ইন পাবলিক সার্ভিস পুরস্কারে ভূষিত করা হয়েছে। আর পুরস্কারটা প্রদান করা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে, ঠিক আছে? আর পুরস্কারটা কে রিসিভ করেছে যদি জিজ্ঞেস করা হয়, পুরস্কারটা রিসিভ করেছে এআরডিডি ডিপার্টমেন্টের ডিরেক্টর নীরজ কুমার চঞ্চল আইএফএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার, ফরেস্ট সার্ভিসের, যিনি এই পুরস্কারটা গ্রহণ করেছেন, ঠিক আছে? গভর্নর, জম্মু কাশ্মীরের গভর্নর পুরস্কারটা প্রদান করেছে। নেক্সট,
আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই রিলেটেড, ত্রিপুরার কোন সরকারি প্রতিষ্ঠানকে ব্যাংক সখী মডেলের জন্য সেন্টার ফর ইনোভেশন ইন পাবলিক সিস্টেম পুরস্কারে ভূষিত করা হয়েছে? আগের যে পুরস্কারটা ছিল সেটা ছিল সেন্টার ফর ইনোভেশন ইন পাবলিক সার্ভিস, আর এটা হচ্ছে সেন্টার ফর ইনোভেশন ইন পাবলিক সিস্টেম। ঠিক আছে, দুই রকম, একটা সিস্টেম আর একটা সার্ভিস। এই সিস্টেম পুরস্কারে ভূষিত করা হয়েছে কোন ডিপার্টমেন্টকে? কারণ আনসারটা হবে অপশন সি, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, যে মিশনের যে ব্যাংক সখী মডেল, সেই ব্যাংক সখী মডেলের জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আর পুরস্কারটা রিসিভ করেছে কে? এখান থেকে পুরস্কারটা রিসিভ করেছে TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের যে CEO তরিৎকান্তি চাকমা IAS, ঠিক আছে, যিনি এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছেন। এখান থেকে ব্যাংক সখী মডেলটা কি তোমার জন্য এখানে ডিটেলসে রাখা হয়েছে, একটু পড়ে নিলে তোমরা দেখতে পারবে, ঠিক আছে, বুঝতে পারবে। বাংলায়ও রাখা হয়েছে, যারা বাংলায় পড়তে চাও এখান থেকে পড়লেই বুঝতে পারবে ব্যাংক সখী মডেলটা কি, যার জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সাধারণ মানুষের কাছে ঔষধ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরার রাজ্য ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট কোন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? ঠিক আছে, মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে, কম মূল্যে ওষুধ যেন পৌঁছে দিতে পারে, যার জন্য ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট একটা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। সেই মোবাইল অ্যাপ্লিকেশনটার নাম কি? এখানে আনসারটা হবে অপশন সি, ফার্মা সহি দাম। ঠিক আছে, এই অ্যাপসটা তারা লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে প্রেস ইনফরমেশন ব্যুরো, শর্ট ফর্মে PIB, এবং সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন CBC এর দ্বিতীয় বার্ষিক উত্তর পূর্ব জোনাল সম্মেলন, ঠিক আছে, এটা দ্বিতীয় বার্ষিক উত্তর পূর্ব জোনাল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আর যদি শর্ট ফর্মে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে PIB, PIB CBC NE কনফারেন্স, নর্থ ইস্ট কনফারেন্স, ঠিক আছে, সেটা কোথায় আয়োজন করা হয়েছিল? এখানে আনসারটা হবে অপশান বি, শিলং মেঘালয়তে অনুষ্ঠিত হয়েছিল। আর এই যে সম্মেলন, তার উদ্দেশ্য কী ছিল তোমরা এখান থেকে পড়লেই দেখতে পাবে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব 13 অস্মিতা সিটি মহিলা ফুটবল লিগে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? আনসারটা হবে অপশান এ, অম্পিনগর প্লে সেন্টার। আজকের জন্য এটুকুই, ভালো লাগলে লাইক করবে, অবশ্যই কমেন্টে জানাবে এই ধরনের কোশ্চেন চাও কিনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।